আসসালামু আলাইকুম ক্রিকেটিয়ান্স, দিস ইজ দিদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল DR7 স্পোর্টস। ডাচ বাংলা ব্যাংক বিপিএল 2025-এর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস। টসে জিতে ঢাকা ক্যাপিটালস ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমত পাওয়ার প্লের প্রথম 3 ওভারে রংপুর রাইডার্সের 2 উইকেট নিয়ে রংপুরকে চাপে ফেলে ঢাকা ক্যাপিটালস। পরবর্তীতে সাইফ হাসান এবং ইফতেখার রহমানের 89 রানের 67 বলের জুটিতে রংপুর আবার ম্যাচে ফিরে আসে। পরবর্তীতে সাইফ হাসানকে 40 রানে আউট করে আলাউদ্দিন বাবু এবং ইফতেখার রহমানকে 49 রানে প্যাভিলিয়নে ফিরান আলাউদ্দিন বাবু। পরবর্তীতে নুরুল হাসান সোহান এবং খুজদিল শাহর ঝড়ো ব্যাটিংয়ে ভালো পুঁজি পায় রংপুর রাইডার্স। খুজদিল শাহ 23 বলে 46 রান, 3-4 3 ছক্কায় করেন এবং নুরুল হাসান সোহান 11 বলে 25 রান ইনিংস খেলেন। এর মধ্যে 6টি 4-এর ইনিংস ছিল এবং পরবর্তীতে এই দুজনের উপর ভর করে রংপুর 191 রান করতে সক্ষম হয়। 192 রানের টার্গেটে ঢাকা ক্যাপিটালস ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে। 65 রানেও ঢাকা ক্যাপিটালস উইকেট হারায়নি। পরবর্তীতে শেখ মাহিদি তার 3য় ওভারে তানজিদ হাসান তামিম এবং হাবিবুর রহমানকে আউট করে ঢাকাকে চাপে ফেলে এবং পরবর্তীতে শেখ মাহিদি তার 4র্থ ওভারে এসে লিটন দাস এবং শারফুল্লাহ শাফিকে আউট করে ঢাকাকে একদম ম্যাচ থেকে বের করে নেয়। তার শেখ মাহিদির 4 ওভারে 27 রানে 4 উইকেটের স্পেলে ঢাকা অনেকটাই ম্যাচ থেকে বের হয়ে যায় এবং শেখ মাহিদি কেন টি-20তে 10 নম্বর বলার তিনি তা প্রমাণ করেন। এছাড়া পরবর্তীতে থিসারা পেরেরা 8 বলে 17 রানের ঝড় ইনিংস খেলেই কামরুল হাসান রাব্বির বলে প্যাভিলিয়নে ফিরে যান এবং পরবর্তীতে ঢাকা কেউ দাঁড়াতে না পারলে 151 রানে থামে তাদের ইনিংস এবং রংপুর পায় 40 রানের একটা বড় জয়। এই ম্যাচে আপনাদের মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ কে এবং রংপুর রাইডার্সের এই ম্যাচে ম্যাচ জয়ের নায়কটাকে ইফতেখার রহমান সাইফ হাসানের জুটি, নাকি খুজদিল শাহ এবং নুরুল হাসানের ঝড় ব্যাটিং, নাকি শেখ মাহিদির 4 উইকেট? কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও শেয়ার, ফলো, আমার পেজ লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।